নমস্কার, সিঙ্গুর টিভি নিউজের পর্দায় আপনাদের আরো একবার স্বাগত। পুজো পরিক্রমা 2025 সেরা সম্মান। এই মুহূর্তে আমি রয়েছি সিঙ্গুরের প্রসিদ্ধ দাসবাড়ি। এটা সিঙ্গুরের নসিবপুর আতালিয়া। এটা হচ্ছে আতালিয়া সেই দাসবাড়ি, সুন্দরপুর, আতালিয়ার সুন্দরপুর। আমি আমার চিত্র সাংবাদিক ভাইকে দেখাতে বলবো, প্রতিমাকে একটু দেখাতে বলবো। একদম সরাসরি লাইভ এক্সক্লুসিভ দেখছেন দাসবাড়ির সেই পুজো, সম্পূর্ণ একচালার যে পুজো, এটা একদম সাবেকিয়ানা এই যে পুজো, এবং এই পূজার ইতিহাসটা শুনবো তার আগে একটুখানি প্রতিমাকে দেখুন। এবং যে পুরো মণ্ডপটা যেটা হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি যে মণ্ডপটা, এটা কিন্তু কড়িবর্গা দিয়ে কিন্তু এইরকমভাবে কড়িবর্গা বেষ্টিত, এবং অনেক প্রাচীন যেহেতু তাই জন্যে কিন্তু এইরকম কড়িবর্গা বেষ্টিত। এবং এখানে তার দাসবাড়ির সব মায়েরা, জেঠিমারা, কাকিমারা রয়েছেন। জেঠিমা, আমাদের সিঙ্গুর টিভি নিউজের পর্দায় প্রথমেই স্বাগত। আপনাদের এই পুজো কত বর্ষে পদার্পণ করবে? 43 বর্ষ পদার্পণ। কিভাবে পুজোটা শুরু যদি একটুখানি বলেন? 44 বছরে আনুমানিক 43 কিংবা 44। কিভাবে শুরু এই পুজোটা যদি একটুখানি বলেন? পুজো শুরু দিদি বলতে পারি। আপনি কোন দিদি? আমি এসেছি 30 বছর হলো। 30 বছর ধরে একটুখানি চিত্তন ভাইকে বলবো একটুখানি এগিয়ে আসতে, একদম সামনে থেকে দেখাতে বলবো কত বর্ষে এই পুজোটা, আর একটু ইতিহাসটা বাড়ির বাড়িরই পুজো, দাসবাড়ির ছেলেরাই। মানে কিভাবে শুরুটা কিভাবে হয়েছে? একদম আগে অন্নপূর্ণা পুজো হতো, এই পুজো সব ছেলেরাই। মানে কিভাবে কে শুরু করেছিল, তার নামটা বা কিভাবে একটু যদি মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুজো যে শুরু, সেগুলো দেখা যায় যে কোনো না কোনো স্বপ্ন দেশ থেকে বা কোনো কিছু একটা এইভাবে শুরুটা করো, এইরকম ভাবে এক চালা যেভাবে এইভাবে আশুতোষ দাস, মনোবিলাস দাস, তারপরে ভজনী দাস, অজিত দাস। পুজোর কটা দিন সব একসঙ্গে, সমস্ত পরিবার সব একসঙ্গে? কেমন লাগে এই যে পুজোর কটা দিন সব একসাথে, সব আজকে তো অষ্টমী, আজকে যে সপ্তমী, আজকে কলা বৌসান, কখন কলা বৌসান হয়েছিল? তো আজকে যে সবাই মিলে একসঙ্গে এই যে আয়োজন, কতটা মানে সব মানে বছরে অন্য দিন তো অনেকে বাইরে থাকে কাজ করে, এই বছরে কটা দিন মানে পরিবারগুলো কি সব একসাথে হয়? আপনি কত বছর ধরে? আমি 26 বছর। তো 26 বছর যদি কিছু পুজোর যদি কিছু অভিজ্ঞতা যদি বলেন দর্শকদের। ভীষণই ভালো লাগে, সব জায়গার সাথে একসাথে জোগাড় করি। আমরা বাড়িতে দাসবাড়িতে পুজো হয় বলে আমরা বাড়ির লোকে এখানে সবসময় থাকি, বাইরে বেরোনো হয় না। মানে এই পুজোটাই সবকিছু আয়োজন বাইরে আমরা সবাই মিলে এক আনন্দ করি, কোথাও আর যাওয়ার প্রয়োজন মনে করি না। আমরা নিজেদের মধ্যেই আমরা সবাই আনন্দ করি, সবাই মিলে ভালো লাগে। এই বাড়িতেই সবাই থাকি। একটু দেখাতে বলবো, আমার চিত্র সাংবাদিক ভাইকে দেখাতে বলবো যে মন্দিরের ঠিক যে উপরটা যে একচালার ঘর, যে বৈশিষ্ট্যটা, সেটা এইরকম কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, ঠিক যেন রাবীন্দ্র যুগের মতো একদম পুরো ছাতা দিয়ে, খুব সুন্দর করে চারটি ছাতা দিয়ে এবং এদিকে ফুল দিয়ে সুসজ্জিত করে সাজিয়ে তোলা হয়েছে। আচ্ছা, এই যে কড়িবর্গার, এটা কি সকল থেকে ছিল এরকম? দিদিভাইকে দেখতে পাচ্ছি, দিদিভাই কত বছর ধরে কি বলা? এই যে পুজোটা দেখছো সবাই, মানে তোমাদের কি বাড়িতে পুজো না শ্বশুর বাড়িতে? ভীষণ আনন্দ হচ্ছে। আগে যখন বাড়ির মেয়ে না বাড়ির বউ? বাড়ির বউ, তো পুজোর আগে তো যেরকম বাড়ির পুজো তো কখনো এরকম এক্সপিরিয়েন্স করিনি। আগে যেরকম বারোয়ারির পুজো হয় সেরকম মজা করতাম, কিন্তু বাড়ির পুজো তো বিয়ের পর থেকে উপভোগ করি প্রতিটা বছর। ভালো লাগে ভীষণ ভীষণ ভালো মানে এই কটা দিন মানে সবাই একসাথে খাওয়া দাওয়া সবকিছু মানে একসঙ্গে মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ মজা করি। আর আমাদের বাড়িতে এত অতিথি আসা হয়, সেটার জন্য খুব ভালো লাগে। আমার দুটো তখন ছেলে, ভাই বোনেদের সাথে ভীষণ মজা করে। কত বছর ধরে
এই পুজোটা হচ্ছে আমার স্বামীর বয়স 44 বছর, তত বছর। আপনি কত বছর ধরে এই পুজোটা করেন? আমার এটা নিয়ে 20 বছর আগে। কেমন লাগে এই যে পুজোটা, এই যে একটা মানে সাবেকিয়ানা ভাব, একটা সব কিছু এইরকম একটা আচলার মধ্যে এইরকম যে একটা সুন্দরভাবে করে ভীষণ ভীষণ আনন্দ হয়, আমরা সবাই ভীষণ ভাবে এসেছে। এই ক বছর ধরে আমি একদম ছোটবেলা থেকে মানে এটা ছেড়ে আমার কোনো ইচ্ছা করে ছোটবেলায় আমাদের অ্যাকচুয়ালি কোথাও ডান্স দেখতে হইতো না আর বাবা কাকু দাদাদের সাথে আমরা এখানে ছোট থেকে এত মজা করেছি মানে দুর্গা পুজো মানে বাড়ি এখানে আর কিছু মনে থাকে না মানে দেখতেও লাগে ঠাকুর মানে আমাদের বাড়ির পুজোটাই আমাদের কাছে সব থেকে বেশি তোমাদের এই পুজোতে অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়ির পুজোতে বন্ধুরা পাঠাবলি বা others কিছু তোমাদের না আমাদের এরকম কিছু নিয়ম নেই। আমাদের এরকম কিছু নেই, তবে আমাদের সন্ধি পুজোর সময় বাড়ির সমস্ত কিছু করে অ্যারেঞ্জ করে পঞ্চপ্রদীপ জ্বালানো হয়, ওটা মানে এমনি কোনো রিচুয়ালস আমাদের ওটা নেই। তোমাদের যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে কুমারী পুজো বা যেটা হয় তোমাদের না, কুমারী পুজো আমাদের নেই। কারণ কুমারী পুজো তখন এমনি আমাদের বাড়ির মধ্যে হতো আর কুমারী পুজো তখন কাকুরা জেঠুরা বাবারাও করতে দেখি মানে আমরা ছোট থেকেই এরকমই পুজো দেখেছি আর এরকম করেই চলছে। আর এখন আমাদের মানে প্রচন্ড মজা হয় পুজো মানে বাড়িতে। দেখতে পাচ্ছি আমার চিত্রসাপতি ভাইকে একটু ক্যামেরাটাকে ডাউন করিয়ে বলতে একদম মানে বুদ্ধের সৈনিক, একদম মানে রীতিমতো বন্ধুতে বাবা। কোনটা সব নাম কি তোমার? বলো নাম বলো আর বলো নাম বলো। ঠাকুর দেখলে পুজো পুজো দিয়ে পুজো দেখলে কেমন লাগছে? কেমন লাগছে? কিছু বলছো না? নাম কি তোমার? এইদিকে এইদিকে ক্যামেরার দিকে তাকিয়ে তুমি বলো। কোন ক্লাসে পড়ছো? বলো আমি স্কুলে পড়ি না তোমার নাম কি? নাম বলে দাও অরিন দাস তোমার নাম কি? কিসে পড়ছো? কেমন লাগে এই যে বাড়ি পুজো সবাই একসাথে বন্ধু পাঠাচ্ছ? বন্ধু তো দেখি তো সেই ছোটবেলা সেই দেখা কেমন কখন আজকে উঠেছো? কখন রাস্তায় উঠেছো? কলাবো স্থান দেখেছো? আজকে স্থান দেখেছো? দেখছিলে নাকি? মায়েদের সঙ্গে সবার সঙ্গে গেছিলে? কালকে কি বলে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে? বলো কালকে কি? অষ্টমীতে কি হয় বলো? অষ্টমীতে অষ্টমী পুষ্পাঞ্জলি দেবে কালকে? আরো আরো মানুষজন ভাই বোনেদের সঙ্গে কথা বলবো। কেমন লাগছে? কেমন লাগে এই যে পুজোটা তোমাদের বাড়ির পুজো? তো অন্য জায়গায় সব বন্ধু বান্ধবদেরকে বলেছো এই পুজো ঠাকুরের চাষা তো কখন আজকে কখন উঠবে? আজকে কলা বৌসান দেখলে? কেন দেখতে পান? ঘুমিয়ে পড়েছিল নাকি? আরো অনেক কথা বলবো। বাড়িতে কিন্তু একাধিক মানুষজন রয়েছে, তাদের পুরো দাসবাড়ি পুরো জমজমাট বলা চলে। এবং সিঙ্গুর টিভি নিউজের দর্শক বন্ধু যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই এই প্রতিটা নিউজ যেমন দেখেন এবং দেখছেন বাড়ি পুজো দেখাচ্ছি, তারপরে আরো অনেক নতুন নতুন সদস্যরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। কেমন লাগে আমাদের কত বছরের পুজো? কিভাবে পুজোটা শুরু হয়েছে ইতিহাসটা অন্নপূর্ণ কাজ করে আমার অজানা বন্ধ হয়ে আমরা আমাদের বাড়ির অনেক ছেলেমেয়েরা
পূজা আচার যেমন হয় না যেমন আরো এক মানুষজনের সঙ্গে জেঠুর সঙ্গে কথা বলবো কিন্তু আপনাদের নিউজের পর্দায় স্বাগত। আপনাদের এই পুজোটা যদি একটুখানি কোনো একটুখানি বলেন সিঙ্গুর টিভি নিউজের সালে এটা শুরু হয়েছে। সেই সময়ে যে এরকম যে মানে শিশুরা বা বাচ্চারা যেরকম মানে আপনাদের যেরকম আনন্দ বা এ করতো এখনো তো সেই রকম একটা কি তফাৎ আরো বেশি হয়েছে, কারণ বাড়িতে যত বাড়বে আত্মীয়তা বাড়বে, আনন্দটাও বাড়বে। আপনি প্রায় কত বছর ধরে এই পুজোটা করছেন? আমি প্রথম থেকে দেখি 44 বছর। প্রায় এখনো অবধি এই যে পুজোর যে নিয়ম কারণ এই কটা দিন সব একসাথে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু একসাথে? মোটামুটি সব দিন একসাথে হয় না, হয়তো আগামীকালটা হবে একসাথে, এইরকম একটা প্রোগ্রাম করা চলছে। মানে একসাথে না হলেও মোটামুটি এই পুজোর কটা দিন সব এক 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 জায়গায় এসে জমাটা। চলে আছি আমরা। এখন প্রায় হচ্ছে কতগুলো আপনাদের দাস পরিবারে কতজন মিলে এখন অব্দি পরিবারের মানুষজন এই পুজোটাকে করছে? মোট 10 পরিবারের লোক আছে, প্রায় 143-44 জন লোক আছে। বর্তমান আগে ছিল আগে ছিল, এখন স্ক্যাটার হয়ে গেছে, ওরা ছড়িয়ে পড়েছে। এখন গোনা 40-45 আছে। কেমন কেমন আমরা এই নাতি নাতনি সব সব ছেলে সবাই মিলে? খুবই আনন্দ হচ্ছে, সব আসবে, আসবে আরো আসবে। আপনাদের বিসর্জন দশমীতেই না? অবশ্যই বিসর্জন বাড়ির পুজো দশমী, দশমী সিঁদুর খেলার কি কিছু চল রয়েছে আপনাদের? অবশ্যই হবে। আবারও কথা বলবো, অনেক মায়েরা ঋষিমায়েরা বসে আছেন। আপনাদের এই যে বাড়ির যে পুজোটায় এখানে যে সিঁদুর খেলা দেখি মাকে বরণ করে কিরকম যে একটুখানি এছাড়া অনেক জায়গায় বাড়িতে দেখা যায় যে মাকে বরণের পরে দেখা যায় যে ধনুচি নৃত্য বা সেরকম সেরকম মাকে প্রসাদ হিসেবে কি দেওয়া হয়? কি নাড়ু দেওয়া হয়? দেখতে পাচ্ছেন আরেকবার দেখাতে বলবো, ঠাকুর প্রতিমাকে একবার দেখাতে বলবো এবং বিভিন্ন যারা দর্শক বন্ধু যারা দেখছেন সিঙ্গুর টিভি নিউজে যারা দর্শক দেখছে তারা কিন্তু অবশ্যই নিউজটাকে শেয়ার করবেন এবং আপনাদের কাছে কিন্তু এবং আপনাদের বাড়ির যে পুজো বা সব বিভিন্ন পুজো সম্পর্কে যদি ইতিহাস আমাদের মাধ্যমে যদি আপনারা মানুষকে জানাতে চান কিংবা শেয়ার করতে চান অবশ্যই কিন্তু আমাদেরকে যোগাযোগ করবেন। যোগাযোগ নাম্বার হচ্ছে 9163016777 এই নাম্বার। আরেকবার দেখুন মাকে যেভাবে সুন্দর করে মাকে যে সাজিয়ে তোলা হয়েছে, চিন্ময়ী মায়ের যে মৃন্ময়ী রূপ, এই বাঙালির কাছে এই শারদীয় দুর্গোৎসব মানেই একটা বড় উৎসব। বাঙালির সমস্ত কিছু আবেগ থেকে সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য এই দুর্গাপুজোকে কেন্দ্র করেই কিন্তু গড়ে ওঠে এবং দুর্গাপুজোকে নিয়েই কিন্তু সবটা সৃষ্টি হয়। দেখতে পাচ্ছেন পুরো ঠাকুরটাকে দেখাচ্ছি। এবং এতক্ষণ আমাদের এই ভাই এই যে চিত্র সাংবাদিক এই ভাইপো সাহায্য করছিল। ভাইপো বলছেন তোমাদের এই যে পুজোটা যে নিয়ম কানুন সমস্ত কিছু মানা হয় যে দেখছো বন্ধুর কেমন আনন্দটা কেমন হয়? আমাদের প্রথম দিন থেকেই আমাদের ঠাকুরটা আনা হয় পঞ্চমী থেকে চতুর্থী, পঞ্চমীতেই আনা হয়। হ্যাঁ চতুর্থী পঞ্চমী থেকে আমাদের ষষ্ঠী থেকে পুজো শুরু হয়ে যায়। সপ্তমী, অষ্টমী, দশমী, নবমী, দশমী যেমন হয় প্রত্যেক দিন
তেমন মানে প্রত্যেকদিন মানে লাইফে বন্ধুরা আসে বাড়িতে একটা মজা হয়ে গেল, এটা বারবারই পুজো, এটা হচ্ছে বাড়ির পুজো। বাড়ির পুজো সব বন্ধু বান্ধবরা সকলে সব আসে, সকলে এসে থাকে, খায়, মজা হয়, মানে আমাদের ভালোই হয়। যেমন অনেকের রান্না পুজোতে নিমন্ত্রণ হয় অন্য জায়গায়, তেমন তোমাদের বাড়ির পুজো তোমরা সব বন্ধু বান্ধবরা আসো, সব জামা কাপড় সব পরে সব একসাথে অঞ্জলি। তোমার কোন বিশেষ মুহূর্তটা সব থেকে বেশি আনন্দ? আমার যেটা সব থেকে বেশি আনন্দ হয়েছিল হচ্ছে সঙ্গীত আর বিসর্জন, কেন ওটা এমন একটা সময় যখন বাচ্চা আনন্দ করতে পারবে বেশি। আর সন্ধে পুজো প্রদীপ জ্বালাও? সঙ্গীত আমাদের 100টা মাটির প্রদীপ জ্বালানো হয়। আমাদের যে গ্রামে দিকে পুরো মাটির প্রদীপ জ্বালানো হয় 100টা, সবাই মিলে সবাই পুষ্পাঞ্জলি দেওয়া হয়, সবাইবেলা সবাই ঠাকুরকে আরতি করা হয়। ফ্যামিলিটা খুব ভালো বিষয়। এরকম আমাদের এটা শুনতে ভালো যে আমাদের বাড়িতেও হচ্ছে। তোমাদের বাড়িতে এই জায়গাতে আসতে গেলে কিভাবে আসবে, যদি একটুখানি সিনেপ্রিমি নিউজের দর্শকদের আমাদের এই বাড়িটা সিঙ্গুর থেকে আসতে গেলে প্রথমে আসতে গেলে আমাদের আঠালিয়া থেকে ওখান থেকে মানুষজন ওখান থেকে রাস্তাতে সুন্দরপুর দাসবাড়ি, এখানে সবাই যায়, মানে সুন্দরপুর দাসবাড়ি থেকে আমাদের নসিবপুর থেকে আসা যায়, সিঙ্গুর থেকেও আসে দাসবাড়িতে। এতে 10 কিলোমিটার আসে নসিবপুর সিঙ্গুর থেকে আসতে গেলে আমাদের বাড়িতে 10 থেকে। ইতিমধ্যেই কিন্তু পুরোহিত মশাই এসে কিন্তু উপস্থিত হয়েছেন, কারণ আজকে মহা সপ্তমী। সেই সপ্তমীর যে সন্ধ্যারতি তার আগে কিন্তু প্রস্তুতি তুঙ্গে। আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো। মানুষজন কি ঠাকুর দেখবেন, কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন, রাত জেগে কোথায় কোথায় যাবেন, কি খাবেন, সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন। আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিঙ্গুর টিভি নিউজের সাথে। যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন 9163016778 এই নম্বরে। কি চলবে ভাই? দাড়ি সেভ করবে। দাড়ি সেভ করবে? তো চুল তো কাটা, দাড়ি সেভ করবে, কি গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড আছে নাকি, দেখা টাকা করার ব্যাপার আছে নাকি? তাই জন্য কিছু না। নাকি না না, দেখা টাকা তো সবাই করে না, টাইম পেলাম চলে এলাম। টাইম পেলে চলে এলে? হ্যাঁ। কোথেকে? সিঙ্গুর। এই বাড়ি থেকেই চলে এলাম, টাইমের ফাঁকা ছিলাম, একটু ফ্রি ছিলাম, ভাবলাম একটু। দোকানে ভিড় হয় বলে কি না তোমার কাজের চাপের জন্য তাই চলে? না না, এমনি টাইম পেলাম চলে এলাম, এখানে ফ্রি ছিলাম, এখন সেভ করলাম। কেমন লাগছে? ভালোই লাগে। কেমন স্পেশালিটি কেমন? ভালোই ভালো, এখানে যা চেয়েছি তাই পেলাম। কোথায় আসছো? বিরামনগর, রণদ্বীপ বললেই।